জানি না আজকে সকালবেলা কি হয়েছে, আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর আজকের ওয়েদারটা না একটুও ভালো না, খুব গরম করছে সকাল থেকে। সকালের কাজ করে স্নান করে তাকে পুজো দিয়ে নিয়েছি, তারপর রান্না করতে এসেছি। ঘরে তো কোনো সবজি ছিল না আর বাজারেও যাইনি, তাই ভাবছিলাম যে কি রান্না করব। সেজন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। এইটা দিয়ে এখন আলুর ডালের মতো করে রান্না করব। আমি এর আগে কোনোদিনও এইভাবে রান্না করিনি, তবে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার তো বেশ ভালোই লাগে। আর কখনো যদি এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখি যে না খাবারটা খেতে ভালো হয়নি, তখন আবার মনটাও বেশ দুঃখ হয়। আর আজকে তো আমার সকাল সকাল টিউশন আছে, সেজন্য রান্না করে তাড়াহুড়ো করে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। শনিবার থেকে বুধবার টানা আমার টিউশন থাকে, তারপরে 2-1 দিন ছুটি থাকে। আর আজকে না আমার টিউশন যেতে একটুও ভালো লাগছিল না। আজকে অনেকক্ষণ থেকে ক্লাস হয়েছে, আমরা সেই 12টার দিকে এসেছি আর বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিল 6:30। একটানা বসে থাকতে থাকতে না আমার পা তো পুরো ফুলে গেছিল, জুতো তো পায়ে হচ্ছিলই না। বাড়ি এসে আরেকবার স্নান করে নিয়েছি, কারণ এই গরমের দিনে শরীর খুব চ্যাটচ্যাটে হয়ে যায় আর শরীরটা আমার একদমই সাথ দিচ্ছিল না। তাই একটু রেস্ট করে নিয়ে বসেছি পার্সেলটা খুলতে। আমি যবে বাড়ি থাকি তবে তো পার্সেল আসে না, আর আমি যেদিন টিউশনে যাই সেদিনই পার্সেলগুলো আসে। তাই পার্সেলওয়ালাকে বলেছিলাম আমার এই পার্সেলটা যেন আমার মামা বাড়িতে ডেলিভার করে। টিউশন পরে আসার পথেই পার্সেলটা নিয়ে এসেছি আমি। ব্যাগটা কিন্তু দেখে মনে হয় না, ব্যাগটার দাম মাত্র 120 টাকা, আর কোয়ালিটি তো কোনো কম্প্রোমাইজই হবে না। তার কিছুক্ষণ পরে আমাদের মহারানী এসেছিল আমাকে ব্যাগ দেখাতে, যে দেখো পিসি আমি নতুন ব্যাগ নিয়েছি। তারপর তো ব্যাগ থেকে সব বই খাতা বের করে একটুখানি পড়েও নিল। একদিকে তো আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, অন্যদিকে দেখলাম যে আবার ডালও ভেজানো আছে, ডালগুলো নষ্ট হবে, তাই আবার ডালগুলো বেটে এখন বড়া করে নিচ্ছি। একদিকে বড়া ভাজছিলাম, অন্যদিকে বাসন মেজেছি, কারণ টিউশন যাওয়ার সময় পাইনি দেখে মেজে যায়নি, বেশি না অনেকটি বাসন জমেছিল।